রাজ্যে ফিরেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তবে কি এবার বিধানসভায় দুই বিধায়ককে শপথ গ্রহণ করাবেন তিনি? উঠছে প্রশ্ন। তবে আশা ছাড়েনি তৃণমূল কংগ্রেস। এবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের শপথ গ্রহণ নিয়ে জটিলতা কেটে যাবে বলে আশা করছে তৃণমূল। তবে এদিন দিল্লি থেকে শটান উত্তরবঙ্গে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজভবন আনুষ্ঠানিকভাবে সোমবার পর্যন্ত শপথ গ্রহণ নিয়ে নতুন কোনো নির্দেশিকা জারি না করায় মঙ্গলবারও তৃণমূলের দুই জয়ী প্রার্থী বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন শপথ গ্রহণের দাবিতে প্ল্যাকার্ড হাতে ধর্না চালিয়ে যান এদিন। এদিকে রাজ্যপাল বলেছেন বিধায়কদের উপযুক্ত সময় শপথ বাক্য পাঠ করাবেন তিনি। এর পাল্টা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন বলেন তারা অপেক্ষায় রয়েছেন রাজ্যপালের পঞ্জিকায় লেখা শুভক্ষণের জন্য। একটা ইগো প্রবলেম মনে হচ্ছে, মানে ভারতবর্ষের বুকে সংসদীয় রাজনীতি আমার মনে হচ্ছে এটা একটা যেন একটা নজিরবিহীন ঘটনা, এবং এই ঘটনাটা আমার মনে হচ্ছে যেন কোথাও যেন একটা তৈরি করা ঘটনা। আমি তো প্রশ্ন করছি, উত্তরটা তো পাচ্ছি না, ওই জন্যই এখানে প্রশ্ন চিহ্ন হয়েছে। এটা উত্তরটা মাননীয় রাজ্যপাল দিতে পারবেন, তো ওনাকেই প্রশ্নটা করছি। ওনার সত্যি হয়তো গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে যে আমি পালিয়ে যাচ্ছি। অবশ্যই ছোট ম্যাটার, সিম্পল একটা জিনিস, এত জটিল নয় ব্যাপারটা। সত্যিই ভালো লাগছে না, মানে সব কাজ টাজ ফেলে রেখে এখানে এসে রোজ এইভাবে একটা যেটা আমাদের পাওয়ারই কথা বা আমাদের সেই জায়গাটা নিয়ে হয়ে যাওয়ারই কথা, সেটার জন্য লড়াই করাটা আমাদেরও বাজে লাগছে। উনি আজকে বলেছেন যে উপযুক্ত সময় উপযুক্তভাবে শপথ হবে। দেখি ওনার পঞ্জিকাতে কখন দিনক্ষণ বেরোয়, ওনার পঞ্জিকা একটু চেক করে উনি যদি আমাদের বলে দেন যে অমুক তারিখে, তাহলে খুব খুশি হব। পুজো দিতে গেলেও ঠাকুরমশাই পঞ্জিকাটা দেখে বলে দেয় এই তিথি এই ক্ষণ বলে দেয়। উনিও তাহলে ওনার পঞ্জিকাটা, মাননীয় রাজ্যপাল পঞ্জিকা নাম ওটাতে দেখে বলে দিচ্ছে কখন দিন আর ক্ষণ বেরোবে। আমরা তো অপেক্ষা করেই আছি, বলে দিলেই হলো। আমরা জানি যে অমুক তারিখে হবে, ঠিক আছে, আমরা আমাদের প্রতিবাদ বন্ধ করে দেবো। আমরা জানতে পারলাম যে অমুক দিনে হবে, উনি আসবেন বা মাননীয় স্পিকার করাবেন, বলে দিলেই হলো। উনি যেটা আপনাদের বলছেন যে কবে বেরোবে, সেটা উনি আমাদেরকে জানিয়ে দিলেই চিঠির মাধ্যমে, তাহলেই হয়ে গেল, আমরা আমার প্রতিবাদ তুলে নেব। উনি হয়তো চাইছেন যে পঞ্জিকা দেখে হয়তো পঞ্জিকা ঠিক টাইমটা ঠিক যাচ্ছে না, হয়তো এরকম একটা কিছু হতে পারে, বা উনি কি চাইছেন আপনারা বুঝতে পারছেন, বা গোটা ভারতবর্ষ আজকে বুঝতে পারছে না যে উনি কি চাইছেন। সংসদীয় রাজনীতিতে আমার মনে হচ্ছে যেন এটা একটা ব্যতিক্রম কোনো ঘটনা, এই ঘটনাটা যেটা গোটা ভারতবর্ষ এর সাক্ষী হয়ে থাকলো এই ব্যতিক্রম একটা ঘটনার জন্য। এটা নিছকই একটা আমার মনে হচ্ছে যেন একটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতিতে পরিণত হয়েছে, যে একজন আমার ব্যক্তিগত মতামত বলে না, গোটা ভারতবর্ষের মানুষেরই একটা, যিনি আমাদের রাজ্যের যিনি সাংবিধানিক যিনি প্রধান, তার যে এই যে আচরণ, ঠিক আছে, এই যে প্রথা ভেঙে একটা তৈরি করা, ঠিক আছে, সেই যে জায়গাটা কিন্তু সবাই কিন্তু আজকের দিনে কিন্তু মর্মাহত, এবং কিন্তু গোটা ভারতবর্ষ কিন্তু আজকে স্তব্ধ যে এটা কি হচ্ছে। আজকে গণতন্ত্রের উপর কিন্তু আঘাত আনা হচ্ছে, সংবিধানের উপরে কিন্তু আঘাত আনা হচ্ছে, এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপরে কিন্তু আঘাত আনা হচ্ছে। রাজ্যপাল রাজভবনে ফিরে কি বিধায়কদের শপথ গ্রহণ করানোর বিষয়টিতে গুরুত্ব দেবেন, নাকি বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর কোনো ইচ্ছাই নেই রাজ্যপালের? সময় দেবে এই প্রশ্নের উত্তর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।